এসব কি? কার টাকা কাকে দিচ্ছেন? কি বলতে চাইছেন কি আপনি? এই টাকায় তো আপনাদের অধিকার নেই। আপনি কে যে উড়ে এসে জুড়ে বসে এত বড় বড় কথা বলছেন? যেটা বলছি সেটা শুনুন। আজব তো, একজন মেয়ে হয়ে আমাদের সাথে আপনি এইভাবে কথা বলছেন। ব্যাপারটা মেয়ে বা ছেলের নয়, ঠিক ভুলের। আর আমি ভুল কিছু বলছি না। আপনি অসভ্যতা করছেন। আপনি জানেন আমরা কে? এই স্কুলের টিচার, শিক্ষক। পার্মানেন্ট স্টাফ। বাবা, আপনাদের এইটা মনে আছে যে আপনারা টিচার, আপনারা গর্ব প্রকাশ করছেন এই স্কুলের শিক্ষক সেটা নিয়ে। কিন্তু টিচার্স ট্রেনিং যখন হয়েছিল সেখানে কি ছিল মনে নেই? আজকে হবে এদের ব্যবস্থা। আমি কোনোদিন এদেরকে এরকম অপদস্থ হতে দেখিনি। একটু দেখি। মনে তো থাকা উচিত। দেখুন ম্যাডাম, আপনি শালীনতার সীমা ছাড়াতে পারলে কিন্তু আমরাও ছাড়াতে পারি। সব থেকে বড় কথা, উনি কে যে হঠাৎ করে এসে এত বড় কথা বলছেন? আমি টিচার ইনচার্জ। আপনারা জেনে আসেননি আপনাদের কি কি করতে হবে, আর আমি জেনে এসেছি আমাকে ঠিক কি কি করতে হবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কিসের টিচার ইনচার্জ? এই স্কুলের, যেখানে আপনাদের পড়ানোর কথা আর না পড়ালে মাইনে না নেওয়ার কথা। চলুন ভেতরে গিয়ে কথা বলবো, চলুন। এক মিনিট। কেন ভিতরে যাব? ভেতরে তো কাজটা হচ্ছে না। কোনো কাজ না করে টাকাগুলো নিচ্ছেন, আর যে মানুষটা সৎভাবে কাজ করছে তার থেকে বাকিটা চা খাচ্ছেন। লজ্জার তো মাথা খেয়ে নিয়েছেন আপনারা। কিন্তু কি বলুন তো, এখন আর এসব হবে না। স্যার চলুন, এই দিদিমণি খুব রাগি। দেখুন, আপনি কিন্তু আমাদের জোর করতে পারেন না। উনি বোধহয় পারেন। উনি এই স্কুলের টিচার ইনচার্জ, তো ওনার কাজের আওতার মধ্যে এটা পড়ে। এবার আপনার ব্যবস্থা হবে, বাকতাল্লা বেরিয়ে যাবে সব।